যখনই তোমরা কেউ মনে করবে যে ফেসবুক বা ইউটিউব থেকে ভিডিও আপলোড করে টাকা কামাবো, তখন কিন্তু তোমরা কাজটা একদম কন্টিনিউ করতে পারবে না। খুব জোর হলে 50টা, না হলে 100টা ভিডিও আপলোড করতে পারবে। আর যখন দেখবে আর্নিং হচ্ছে না, তখন কাজটা বন্ধ করে দেবে। কিন্তু ভালোবেসে যদি মেমোরিগুলো রাখতে ভালোবাসো, তাহলে দেখবে তুমি কন্টিনিউ করে যাচ্ছ। তো আমাদের আজকে একটা ঘুরতে যাওয়ার ব্লগ, তো ভাবলাম শেয়ার করি। কারণ আগের থেকে যেমন আমি 2 বছর আগে 3 বছর আগে কোথায় ঘুরতে গেছি, খুব বেশি দূর যাইনি, তবু দীঘা পুরী যেখানেই গেছি সেই ভিডিওগুলো কিন্তু আমার মেয়ে এখনও কিন্তু ইউটিউবে বার করে দেখে। কারণ ওর ভীষণ ভালো লাগে কোথায় ঘুরতে গেছিলাম, কি সব করেছি, কত আনন্দ করেছি, আর তখন আমি কত ছোট ছিলাম। যাই হোক, আজকে কিন্তু আমাদের 5:30টাতে ছিল রাজধানী, তো রাজধানীতে বসে পড়েছি। আর এখান থেকে আমরা যাব এখন দিল্লি। আর দিল্লি থেকে তারপরে কোথায় যাব, কি করব, পুরোটাই শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ আমার সেই গিফটে পাওয়া ব্যাগ। মানে গিফটে পাওয়া ব্যাগ হলে যেমন ভোগায়, এরপরে আমি যদি গিফটে কোনো দিন আমি এই ট্রলিগুলো পাই, আমি তো নেব না। আর আমার ছেলের হাতে যেটা দেখতে পাচ্ছ ব্লু কালারের ট্রলি, এটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে সিএসডি থেকে। এটা খুবই ভালো, কিন্তু এটা আমি পেয়েছিলাম 1-1.5 বছর আগে, গিফটে পেয়েছিলাম, শপিং করেছিলাম 15,000, তার পরিবর্তিতে একটা ব্যাগ গিফট পেয়েছিলাম। সে ব্যাগ আমাকে 1000 টাকা তো দিল্লি স্টেশনেই মানে খরচা করতে হলো, তবুও ব্যাগের থেকে বার করতে হয়নি, এটাই জাস্ট শান্তি। তারপরে এই যে বসে থাকা, তারপরে আবার একটু খারাপ হয়েছিল, আবার এখানে মানে ওকে 150 টাকা দিতে হয়েছে। তো যাই হোক, ও তো খুব রেগে গেছে। কিন্তু ওই যে আর সব থেকে বড় কথা, এটাতে ছিল আমার জিনিস। তারপরে দিল্লিতে অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে বিকালবেলা ছিল আমাদের শতাব্দীতে উঠে বসেছি। আর এখানে আমরা টিফিন খেলাম, তারপর ডিনার খেলাম। তারপরে রাত 11টার দিকে আমরা কালকাতা এসে পৌঁছালাম। আর কালকাতা থেকে আমরা চলে যাব এখন হলো মানে আমরা যাব হলো তোমরা তো আগে দেখেছো, আমরা যাব মানালি সাইডে। আগে মানালিটা ঘুরবো, সিমলা আমরা আগে যাইনি, পরে যাব। তো কালকাতে এসে তারপর মানালিতে যাব। আর তার জন্য আমরা এখন ওই যে গাড়ি ঠিক করলাম। তো এখান থেকে তারপর যেতে হবে বাসে যেতে হবে, কারণ ভলভো যে বাসগুলো হয় বড় এসি বাস, সেগুলো ধরবো। তো এখানে জাস্ট ভাড়া ছিল কত, 1200 টাকা নাকি মাথা পিছু। তো মাথা পিছু এরকম ভাড়া ছিল। তো তারপরে এখান থেকে, আর সবথেকে বড় কথা আমাদের খরচাটা এর জন্য বেশি হয়েছে, আমার মেয়েরও পুরো দমে রাজধানী বলো শতাব্দী বলো সব জায়গায় কিন্তু আমার মেয়ের সিট নেওয়া ছিল, কারণ যাতে শান্তিতে যেতে পারি। আর এখানে বাসে এসেও তাই, সবার জন্য এক্সট্রা সিট নেওয়া হয়েছে, আর যাতে আমাদের কোনো রকম সমস্যা না হয়। তারপরে এখান থেকে তারপরে দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি মানালি। আর ওখানে যে কি ঠান্ডা লাগছিল, ও ঝটপট করে ওখানে গ্লাভস টুপি সব নিয়ে নিলাম। তারপরে চলে এসেছি এই যে রুম সেট করা ছিল। আর মর্নিংয়ে আমি স্নান করে চুল শুকাচ্ছি। তো আমি হেয়ার ড্রাই নিয়ে এসেছি, কিন্তু মর্নিংয়ে রোদ উঠে গেছে, বেশ সুন্দর। আর চারিদিকে পরিবেশটা এত সুন্দর। তো ঘুরতে কোথায় কোথায় যাব, কেমন আনন্দ করবো, পুরোটাই শেয়ার করবো, কিন্তু পরের পার্টে। তো আজকের মতো আসি, টাটা।